রাধে রাধে সবাইকে। খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে বাড়িতে মায়াপুরে সেই স্পেশাল ভেজ দম বিরিয়ানি বানাই সেটা নিয়েই আজকের ভিডিওটি। তার জন্য প্রথমে আমি কাঁচা আলু, পনির ও সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে বেশ কিছুটা পরিমাণ দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। আর অন্য একটা ননস্টিক কড়াইতে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেই ম্যারিনেট করা সয়াবিন ও দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিয়েছিলাম। আর অন্য দিকে বিরিয়ানির চালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর পরে সেই চালটাকে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে বয়েলে বসিয়েছিলাম। এরপরে কাজু ও পোস্তর পেস্টটা দিয়ে ম্যারিনেটেড পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম। এখন একটু গরম দুধে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর ও কেশর গুলে সেটাও ঢেলে দিয়েছিলাম। তারপর 80% মতো সেদ্ধ হয়ে যাওয়া লং গ্রেন বিরিয়ানির রাইসটাকে দিয়ে ওপর থেকে বিরিয়ানির মশলা ও ঘি দিয়ে কড়াইয়ের ঢাকনাটা এইভাবে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে হালকা আঁচে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের নিচের জল বা গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে। তারপর অন্য একটা পাত্রে জল গরম করে তার উপর কড়াইটা বসিয়ে দিয়ে 10 মিনিট পর্যন্ত দমে রাখতে হবে। তাহলেই তৈরি মায়াপুর স্টাইলের ভেজ দম বিরিয়ানি। এরপর কি? এরপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া। আর হ্যাঁ, আমি বলে রাখি, আমার মতো এই স্টাইলে ভেজ দম বিরিয়ানি বানালে বিরিয়ানিটা নিচের দিক থেকে একটুও লাগবেও না, আর খুব সহজে খুব কম সময়ে এই বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।